আপনি যাকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দিতে পারেন। সুতরাং দেখেন, রসুল আবু তালেব কে অনেক ভালোবাসছে। আমার আপনার রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম রসুল আবু তালেবকে অনেক মনে প্রাণে ভালোবাসছেন এবং অনেক চেষ্টাও করেছেন আবু তালেবকে হেদায়েতের পথে আনতে। এমনকি আল্লাহ রসুল আবু তালেবকে বলছে, ও চাচা আবু তালেব, আপনি শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা শুধু আমার কানে কানে বলেন, আমি কাউকে বলবো না এবং কেউ আপনাকে বলবেও না। আপনি শুধু আমার কানে কানে বলেন। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে সাক্ষী দিব যে আল্লাহ, আমার চাচা তোমার এই কালেমাটা কানে কানে আমাকে শোনাইছে, এই কারণে আল্লাহ তুমি তাকে নাজাত দিয়া দাও। কিন্তু আবু তালেব বলে যে বাতিজা, তোমার কানে কানে আমি এখন বললাম, কিন্তু মরার পরে আমার গোত্রের লোকেরা, আমার সমাজের লোকেরা বলবে, ওই যে আবু তালেব তার বাপজাদার ধর্ম ছেড়ে তার বাতিজার ধর্ম গ্রহণ করে, তার কানে কানে তাকে গ্রহণ করে এবং তার বাপদাদার ধর্ম ছেড়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে মারা গেছে। এই ধিক্কার আমার মরার পরে আমার সমাজের মানুষ দিবে, আমি সহ্য করতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। দেখেন, সে বলে যে জাহান্নামের আগুন সে সহ্য করবে, অথচ মানুষের কথা সে সহ্য করবে না। এই যে এমন একটা কথা সে বলছে, কারণ সে হেদায়েত চায় নাই। সে যদি চাইতো হেদায়েত, আল্লাহ অবশ্যই তাকে হেদায়েত দিত। আল্লাহ রসুল অনেক চেষ্টা করার পরেও তাকে হেদায়েত দেয়নি। তো বলতেছিলাম যে কোরআনে কারিমে সূরা বাকারার যে প্রথম 5 আয়াত আমি তেলাওয়াত করেছি, এই 5 আয়াতে আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত দিবেন আল্লাহ তাদের কথা উল্লেখ করেছেন যে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকি ছাড়া কারোর জন্য আল্লাহ হেদায়েত রাখেন নাই। মুত্তাকি এখন কারা সেটা আল্লাহ কোরআনে কারিমে একটা একটা করে সংজ্ঞা বুঝাইতেছে। তো সূরা বাকারার প্রথম 5 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা প্রথমেই কোরআনে কারিম যে সত্য কোরআন, এটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে চ্যালেঞ্জ করে ঘোষণা করেছেন যে কোরআনে কারিম একেবারে সত্য। সমস্ত মানুষকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। কোরআনে কারিমে সূরা বাকারার প্রথমে আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটা গ্রন্থ, এমন একটা বই, যেই বইয়ের ভিতরে, যেই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভুল ভ্রান্তি নাই। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর যত লেখক আছে দেখবেন, অন্য অন্য বই আপনারা পড়ছেন, আমরাও পড়ি, বিভিন্ন বইয়ের শুরুতেই লেখে যে আমার কিতাবের ভিতরে, আমার বইয়ের ভিতরে কোনো ভুল ত্রুটি হতেই পারে, হওয়া স্বাভাবিক। যদি কারো নজরে কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে বলবেন। লেখক বলে যে আমাকে বলবেন, পরবর্তী সংস্কারে আবার ঠিক করে নিব। কোনো বই পুস্তকের লেখক একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে আমার এই যে বইটা লেখলাম এই বইয়ের ভিতরে কোনো ভুল নাই। এটা কোনো লেখক এই পর্যন্ত ঘোষণা দিয়ে বলে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব, এমন একটা বই আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই বইয়ের নাম হলো কোরআন। এই কোরআনের ভিতরে আল্লাহ কোথাও কোনো ভুল রাখেন নাই। একেবারে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন। এই সূরা বাকারা মদিনায় যখন নাজিল হইল, মদিনায় সূরা বাকারা নাজিল হওয়ার আগে মদিনার কিছু ইহুদিরা বলে যে কোরআনে কারিম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়, এই কোরআনে কারিম এটা আল্লাহর নাজিলকৃত কোরআন না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কথা। কারণ আল্লাহ নাজিলকৃত কিতাব হলো তাওরাত। ইহুদিরা যেহেতু তাওরাত কিতাব মানে, বলে যে তাওরাত, কোরআন তো এটা এইভাবে নাজিল হওয়ার কথা না। তাদের মনের ভিতরে একটু সন্দেহ পোষণ করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তো অন্তর্যামী, আল্লাহ মানুষের অন্তরের খবর ভালো করেই জানেন। তাই আল্লাহ তাআলা মদিনার সমস্ত ইহুদিদেরকে এবং পৃথিবীর সমস্ত মানুষ যারা কোরআন নিয়ে সন্দেহ করে, যারা কোরআন নিয়ে বাজে মন্তব্য করে, আল্লাহ তাআলা সবাইকে সতর্ক করে সাবধান করে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, যে কোরআনে কারিমের ভিতরে কোনো ভুল ভ্রান্তি নাই। এটা হলো একেবারে সত্য সঠিক কোরআন। সুতরাং আমরা মুসলমান, আমরা ইমানদার,
আমরা বিশ্বাস করি কোরআনে কারিমের 30 পারার ভিতরে কোনো ভুল নাই। কোরআনে কারিমের একটা নক্তা, একটা জের, একটা হরফের ভিতরে কোনো ভুল নাই। এটা আমরা পরিপূর্ণ বিশ্বাস করি, এটা আমাদের ইমানের দাবি। তো সূরা বাকারা আল্লাহ তাআলা নামকরণটা কেন দিল? সূরা বাকারা এই জন্য নাম হয়েছে যে সূরা বাকারার ভিতরে একটা গাভীর আলোচনা আল্লাহ তাআলা করেছেন। সূরা বাকারার 66 নম্বর আয়াত থেকে 73 নম্বর আয়াত পর্যন্ত একটা গাভীর আলোচনা করেছেন, একটা গরুর আলোচনা করেছেন। এমন একটা গরু যে গরু আমরা কোনোদিন দেখি নাই। এই কোরবানি ঈদে আমরা অনেকে গরু জব করছি, হলুদ গরু কেউ দেখছেন? হলুদ বর্ণ গরু। আমরা কোরবানি ঈদে লাল গরু দেখছি, কালা গরু দেখছি, সাদা গরু দেখছি, হলুদ গরু কেউ দেখি নাই। তো কোরআনে কারিমে হলুদ গরুর কথা আছে, যে একটা গাভী গরু, সেই গাভীর রংটা হলো হলুদ। এই গরুর কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করার কারণে সূরা বাকারাটা আল্লাহ তাআলা ওই গরুর নামকরণ করে আল্লাহ তাআলা এই সূরা বাকারাটা আল্লাহ নাজিল করেছেন। তো কোরআনে কারিমে বনি ইসরাইলদের একটি ঘটনা এই সূরা বাকারার 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা মূসা ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তাযবাহু বাকারা। এখান থেকে আল্লাহ তাআলা শুরু করেছেন যে মুসা আলাইহিস সালামের জামানায়, বনি ইসরাইল এর জামানায় ওখানে একজন বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন। ওই ব্যক্তির কোনো সন্তান ছিল না, ছেলে মেয়ে কিছুই ছিল না, তার ওয়ারিস বলতে কিছুই ছিল না। ওই ধনাঢ্য ব্যক্তির একটাই ওয়ারিস ছিল, সেটা হলো তার ভাইয়ের ছেলে, অর্থাৎ ভাতিজা। একজন ভাতিজা ছিল। বনি ইসরাইলের একজন বড় ধনাঢ্য ব্যক্তি ছিল, অনেক অর্থ সম্পত্তির মালিক, কিন্তু তার ওয়ারিস বলতে কেউ ছিল না। নিজের ছেলে মেয়ে তো নাই, অন্য কোনো আত্মীয় স্বজনও ছিল না, শুধু একজন ছিল। ওই ধনাঢ্য ব্যক্তির একটা ভাই ছিল, ভাইও মারা গেছে। তার একটা সন্তান ছিল, এই সন্তান হলো তার ভাতিজা, এটাই হলো ওয়ারিস। এখন ওই ভাতিজা চিন্তা করলো যে আমার চাচায় কবে মরবো আর কবে সম্পত্তি পাবো। এই জন্য সে চিন্তা কইরা আগেই সম্পত্তি পাওয়ার আশায় তার চাচাকে রাতের অন্ধকারে হত্যা করে ফেললো। এরকম অনেক ঘটনা ঘটে না? সম্পত্তির লোভে যে সে মরবে তারপরে সম্পত্তি পাইব, চাচা নিজের বাপকে তো মেরে ফেলায় যে আমার বাবায় কবে মরবো আর কবে সম্পত্তি পাবো, আগে বেটা বাবারে মাইরা তারপরে সম্পত্তি দখল করি। নাউজুবিল্লাহ। এমনও ঘটনা বাংলাদেশে বহু ঘটছে। সুতরাং ওই বনি ইসরাইলের ভিতরে এই ঘটনাটা হলো চাচা ভাতিজার মধ্যে ঘটনা। ভাতিজায় চিন্তা করলো যে চাচায় মারা গেলে তো সব সম্পত্তি আমিই পাবো, এখন চাচায় কবে মরবো, আগেই মাইরা ভালাই সম্পত্তিগুলা ভোগ করব। এখন রাতের অন্ধকারে গিয়ে চাচারে হত্যা করে ফেলছে। হত্যা করার পরে তার লাশটাকে ষড়যন্ত্র করছে, তার লাশটাকে অন্য একটা মহল্লার গেছে, আরেক মহল্লা, আরেক পাড়ায় গেছে, আরেক মহল্লায় গিয়ে একটা বাড়ির সামনে গিয়ে লাশটা রাইখে আসছে রাতের অন্ধকারে। সকালে ওই যে হত্যা করছে তার ভাতিজা, সে নিজেই হত্যার দাবিদার, সে নিজেই স্লোগান তুলতেছে যে আমার চাচার হত্যাকারীর বিচার করতে হবে, রক্তের বদলে রক্ত দিতে হবে। এইভাবে সে দল পাকায়া লোকজন দল কইরা ওই তার বাড়িতে গেছে, যেই বাড়িতে লাশ রাইখে আসছে। ওই বাড়ির লোকেরা তো চিন্তায় পড়ে গেছে যে আমরা তো কেউ হত্যা করি নাই, লাশ আসলো কই থেকে। ওই মহল্লার লোকেরাও গ্যাঞ্জাম লেগে আছে। এখন যেই মহল্লার থেকে তার ভাতিজায় মাইরা নিয়ে আইছে, ওই ভাতিজাই তো আবার দল পাকায় নিয়ে আইছে ওই মহল্লার থেকে, যে হত্যার বদলে হত্যা, আমার চাচারে কে মারছে, যার ঘরের সামনে লাশ পাওয়া গেছে সেই মারছে। এখন ওই ঘরের লোকেরা বলে যে না আমরা তো মারি নাই। এখন তার আত্মীয় স্বজন, তার সমাজের লোকেরাও একমত হয়ে গেছে যে না সে মারতে পারে না। এখন দুইটা গ্রুপ হয়ে গেছে, ওই ভাতিজা একটা গ্রুপ, আর যেই বাড়ির সামনে লাশ ফেলাইছে ওই বাড়ির লোকজন, আশেপাশের লোকের একটা গ্রুপ হয়ে গেছে। এখন দুই গ্রুপে মারামারি শুরু হয়ে গেছে, ঝগড়াঝাটি, এমনকি হত্যার পর্যায়ে চলে গেছে। এখন ওই সমাজে যারা মুরব্বী ছিল, যারা জ্ঞানী লোক ছিল, তারা বলে যে থামো, তোমরা ঝগড়াঝাটি বন্ধ করো। আসলে এই লোকটাকে কে মারছে এটা নিয়ে তোমরা ঝগড়াঝাটি করিয়া নতুন আবার হত্যাকাণ্ড ঘটাইও না। যেহেতু আমাদের মাঝে মুসা নবী এখনো বিদ্যমান আছে, ওই মুরব্বী লোকেরা বলতেছে, জ্ঞানী লোকেরা, সমাজে যারা মুরব্বী তারা বলতেছে তোমরা মারামারি বন্ধ করো। আমাদের মাঝে যেহেতু মুসা নবী আছে, আল্লাহর পয়গম্বর মুসা, তার কাছে আমরা একটা সমাধান চাই। তোমরা ঝগড়াঝাটি না কইরা আমরা সবাই চলো মুসা নবীর কাছে যাই।
এবার সবাই মুসা নবীর কাছে গিয়া বলল, মুসা নবী, আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর সাথে কথা বলেন, সুতরাং আপনি আল্লাহর কাছ থেকে এই সমাধানটা বার করে নিয়ে আসেন যে আমাদের সমাজে একটা লোক হত্যা হয়েছে, এখন এই হত্যার দায়ভার কেউ গ্রহণ করতেছে না, একে অপরকে দোষ দিতেছে, কে হত্যা করছে, আসল হত্যাকারী কে, আপনি আল্লাহর কাছ থেকে ফয়সালা নিয়ে আইসা আমাদেরকে বলেন। ওই বনি ইসরায়েলের লোকেরা বলল। এখন তারা এই কথা বলে গেল। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবদার করলো যে আল্লাহ, কে হত্যা করছে? এবার আল্লাহ তাআলা সরাসরি হত্যাকারীর নাম না বইলা সুন্দর একটা ঘটনা ঘটাইছে। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলতে পারতো যে অমুক বাতিজায় হত্যা করছে, তারে বইলা দাও। আল্লাহ তাআলা এই কথা না বইলা এইটা বললো, আরেক ঝগড়ার সৃষ্টি হয়ে যেত। সুতরাং আল্লাহ তাআলা তারে মুসারে বলছে যে মুসা নবী, তাদেরকে একটা গরু জবাই করতে বলো। এই গরু জবাই কইরা গরুর এক টুকরা মাংস ওই মৃত ব্যক্তির শরীরে নিক্ষেপ করলেই মৃত ব্যক্তি জীবিত হয়ে বলবে কে তাকে হত্যা করছে। বলেন সুবহানাল্লাহ। এখন শুধু মুসা নবীকে এই কথা বললো। এবার মুসা নবী আইসা বলল যে ও আমার কওমের লোকেরা, আল্লাহ তাআলা বলছে যে তোমরা একটা গরু জবাই করো। এই গরু জবাই করে গরুর এক টুকরা মাংস নিয়ে ওই মৃত ব্যক্তির শরীরে নিক্ষেপ করবা, তাহলে মৃত ব্যক্তি জীবিত হয়ে সে নিজেই বলবে যে তাকে কে হত্যা করছে। মৃত ব্যক্তি জীবিত হইয়া যদি সে নিজে বলে, তাহলে তো আর কোনো সাক্ষীর দরকার নাই। আর কোনো সাক্ষীর দরকার আছে যে একটা মানুষের মাইরা হালাইছে, এ আবার জীবিত হয়ে বলতেছে সে আমারে মারছে? এইটি তো বড় সাক্ষী, আর কোনো সাক্ষী লাগে না। এখন তাদেরকে যখন এই কথা বলল, তখন তারা বলল যে মুসা, তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো নাকি? এটা কি শুরু করলাম? আল্লাহ তাআলা কোরআনে কারিমে এভাবেই বলছেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالَ أَتَتَّخِذُونَ هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। মুসা আলাইহিস সালামের কথাগুলো আল্লাহ তাআলা হুবহুব তুলে ধরছে। মুসা আলাইহিস সালাম বলছে যে ও আমার কওমের লোকেরা, তোমরা একটা গরু জবাই করো, এই গরুর গোশতটা তাকে নিক্ষেপ করো। এখন কওমের লোকেরা বলতেছে মুসা, তুমি কি আমাদের সাথে ঠাট্টা শুরু করছো? এটা কি কোনো সময় করা সম্ভব? এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ক্বালু আতাত্তাখিজুনা হুজুয়া, ও মুসা, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? এবার মুসা বলে, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আরে ঠাট্টা তো মূর্খরা করে, আমি তো মূর্খদের অন্তর্ভুক্ত হই না। আমি আল্লাহর কাছে পানা চাইতেছি, আল্লাহ যেন আমারে মূর্খদের অন্তর্ভুক্ত না বানায়। বলেন সুবহানাল্লাহ। মুসা বলছে যে ও আমার কওমের লোকেরা, ঠাট্টা মস্কারা এটা মূর্খ মানুষেরা করে, এটা কোনো জ্ঞানী মানুষেরা করে না। সুতরাং আমি একজন আল্লাহর পয়গম্বর, আমি কেন ঠাট্টা মস্কারা করব? আল্লাহ আমাকে যা নির্দেশ করেছে আমি তোমাদেরকে তাই বলতেছি। সুতরাং তোমরা একটা গরু জবাই করো। এইবার তারা গরু জবাই না করার বাহানায় লিপ্ত হয়ে গেল, কারণ তারা একটা গোপীতি ছিল, গরুকে মহব্বত করত। আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিল। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলতে পারতো যে অমুক ভাতিজা হত্যা করছে, এইটা না বইলা বনি ইসরাইলরা গরুরে মহব্বত করত। বর্তমান যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা গরুরে মা বলে, বলেনি? আবার তারা গরুর মুখ খায়, নাউজুবিল্লাহ। এই ধরনের ঘটনা ওখানে ঘটাইছে। তো বনি ইসরায়েলের ভিতরে এরকম গরু ভক্তি ছিল, গরুরে তারা মা কইতো। এই জন্য গাভীরে তারা আল্লাহ বলছে একটা গাভীরে জবাই করো, যারে তোমরা মা বলো তারই জবাই করো, তার গোশত দিয়া তোমরা প্রমাণ করো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং গরু কোনোদিন মা হতে পারে না। এটা আল্লাহ তাআলা উদাহরণ দৃষ্টান্ত বোঝানোর জন্যই বনি ইসরাইলের মধ্যে যারা গরুরে মহব্বত করে, গরুরে মা মনে করে, এই মহব্বতটা দূর করার জন্য আল্লাহ বলছে একটা গরু জবাই করো। এখন তারা গরু জবাই না করার বাহানায় লিপ্ত হয়ে গেল। এখন তারা মুসা আলাইহিস সালামকে বলল, মুসা, আচ্ছা মানলাম গরু জবাই করতে বলছে, এখন গরুটা কেমন হবে বলো? তোমার আল্লাহরে জিজ্ঞাসা করো গরুটা কেমন হবে, গরুর একটা সাইজ আমারে বইলা দাও। এবার আল্লাহর কাছে বলছে মুসা, আল্লাহ গো, তারা তো বলছে গরুটা কেমন হবে। তারা যদি শুধু যে কোনো একটা গরু নিয়ে জবাই করতো আর গোশত নিয়ে যদি ওই মৃত ব্যক্তির শরীরে ফালাইতো, তাহলেই কিন্তু হয়ে যেত। এখন তারা যত কথা বাড়াইছে, আল্লাহ তাদেরকে তত বেশি কঠিন করে দিয়েছেন। সেই কঠিনটা কি? আল্লাহর কাছে বলছে যে আল্লাহ গরু কেমন হবে? আল্লাহ বলতেছেন গরুটা বুড়াও হবে না, গরুটা একেবারে অল্প বয়সে হবে না, মাঝামাঝি বয়সের হবে। এইটা নিয়ে যখন আবার মুসা আলাইহিস সালাম তাদেরকে বলল যে গরু বয়স্ক হবে না, গরু
অল্প বয়সের হবে না, মাঝামাঝি যৌবনের বয়স, মাঝামাঝি বয়সের গরু হবে। এইবার তারা বলল যে ঠিক আছে, মাঝামাঝি যখন হইব গরুটার কালার কি হইতে হবে। দেখেন তারা একটার পর একটা ঘুরাইতেছে। এবার মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেল, আবার আল্লাহর কাছে গিয়ে বলে যে আল্লাহ গো, তারা তো বলতেছে গরুর কালার কি হবে। এবার আমার আল্লাহ বলে যে গরু এমন কালার হবে, গাঢ় হলুদ কালার, মানুষ দেখলে তারে ভালো লাগে, এমন একটা সুন্দর কালার, চিকচিক কালার, যে গরুটার প্রতি তাকাইলেই সব মানুষের ভালো লাগবে। ওই কালারটা হলো গাঢ় হলুদ কালার। এইবার যখন তাদেরকে বইলা দিল যে গাঢ় হলুদ কালার, তখন তারা চিন্তায় পড়ে গেল যে এই গাঢ় হলুদের গরু তো কোনোদিন দেখি নাই। কারণ গরুর রং লাল, হলুদ, সাদা, কালা এগুলো দেখছি। হলুদ রঙের গরু, এই যে আমরা কোরবানি করলাম, হলুদ রঙের গরু কেউ দেখছেন? একটা হাটের ভিতরে কিন্তু হলুদ রঙের কোনো গরু আমরা দেখি নাই। এখন তারা চিন্তা পড়ে গেল যে হলুদ রঙের গরু পাইব কর্তিকা। এইবার তারা ইনশা আল্লাহ বইলা মুসা নবীকে বললো যে মুসা নবী, আল্লাহ যদি চায় তাহলে তুমি যে বর্ণনা দিছ এই বর্ণনার গরু আমরা খুঁজে বের করব। তারা কিন্তু এখানে ইনশা আল্লাহ বলছে যে আল্লাহ যদি চায় তাহলে তুমি যে বর্ণনা দিছ এই বর্ণনার গরু আমরা খুঁজে বার করব। এতে তারা আল্লাহ তাআলা তাদেরকে ওই গরু পাওয়া তাদের সহজ করে দিয়েছে। এবার তারা সারা দুনিয়ায় খুঁজতেছে গাঢ় হলুদ রঙের গরু কোথায় আছে। খুঁজতে 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 কোথাও গাঢ় হলুদ রঙের গরু পায় না। এক জায়গায় পাইছে, এই একটা গরু আছে সারা পৃথিবীর ভিতরে, একটা লোকের কাছেই ওই গাঢ় হলুদ বনের রঙের গরু আছে। আর ওই ছেলেটা হলো এতিম শিশু। ওই এতিম শিশুর ঘটনা আসছে যে তার বাবা মারা গিয়েছে, তার বাবা একটা গরু রাইখা গেছে। এই গরুটা হলো গাভী গরু। এই তার বাবা তার কোনো সম্পদ রাইখা মারা যায়নি। এখন একটা গাভী গরু রাইখা সে মারা গেছে। এই গাভী গরুটা জঙ্গলের ভিতরে রাখছে, জঙ্গলের ভিতরে আল্লাহর হাওলায়, আল্লাহর আমানতে দিয়ে রাখছে। জঙ্গলের ভিতরে আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ, আমার এই গাভী গরুটা তোমার আমানতে আমি দিয়া দিলাম। তো জঙ্গলে ঘোরাফেরা করতেছে আর ওই গাভীটা আস্তে আস্তে বড় হইতেছে। এই বইলা ওই লোক মারা গেল। এখন তার একটা সন্তান ছিল। এই সন্তান যখন আস্তে আস্তে বড় হইল, তখন সে নিজে কামাই করা শিখলো। সে বনের থেকে কাঠ কিনা বিক্রি করলো। সেও অনেক নেককার ব্যক্তি ছিল, তার বাবাও নেককার ছিল, সেও নেককার ছিল। ইব্রাহিম নবী যেমন নেককার ছিল, তার সন্তান ইসমাইলও তেমন নেককার ছিল। ওই বনি ইসরাইলের ওই লোক যার গরু সে মারা গেছে, ওই লোক অনেক নেককার ছিল, যার সন্তান সেও অনেক নেককার ছিল। কি নেককার? ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় তার ছেলে এমন নেককার, সে প্রতিটা রাতকে 3 ভাগে বিভক্ত করত। এক ভাগ তার মা ছিল, মায়ের খেদমত করত। দ্বিতীয় ভাগ তার নিজের ইবাদত বন্দেগী করত। তৃতীয় ভাগ সে আল্লাহ তার নিজের যে ঘুম দরকার, শরীরের ঘুম দরকার, সে ঘুমাইতো। এভাবে সারাদিন সে পরিশ্রম করত। পরিশ্রমের টাকা সে 3 ভাগ করত। এক ভাগ তার মাকে দিত, আরেক ভাগ সে আল্লাহ রাস্তায় দান করে দিত, আরেক ভাগ নিজের জন্য রাখতো। এই আমলটা সে একেবারে ছোট থাকতে নিয়ে আমল করতেছে। তো আল্লাহ তার প্রতি অনেক সন্তুষ্ট। এখন ওই গরুর ইতিহাস হলো যে তার বাবাই তো একটা গরু রাইখা মারা গেছে। এই গরুটা কিন্তু বাড়িতে রাখে নাই, কই রাখছে? জঙ্গলে রাইখে। কার আমানতে? আল্লাহর হাওলায় জঙ্গলে রাইখাইছে। এই জঙ্গলেই গরুটা বড় হইছে। এখন সন্তান যখন বড় হইল, তার মা তাকে বলল যে বাবা রে, তোমার বাবাই তো কোনো সম্পদ রাইখা মারা যায় নাই, কোনোই সম্পদ নাই, তবে একটা ওয়ারিশ আছে, একটা উত্তরাধিকারী আছে, তোমার জন্য রাইখা গেছে। এবং বলছে আমারে যে সন্তান যখন বড় হবে তখন এই গরুটা তার জন্য ওয়ারিশ, উত্তরাধিকারী তাকে দিয়ে দিও। এই গরুটা আমি জঙ্গলে আল্লাহর হাওলায় রাইখা গেছি। এখন তার মা সন্তানকে যখন এই কথা বলল, যাও ওই জঙ্গলে যাও, ওই জঙ্গলে গিয়ে বলবা যে ইব্রাহিম এবং ইসমাইল আর ইসহাক আর ইয়াকুবের প্রভু নামে আল্লাহর কাছে দোয়া করবা যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুবের প্রভুর উসিলায় আল্লাহ তুমি আমার এই গরুটা আমারে ফিরিয়ে দাও। ওই মা সন্তানকে শিখাই দিল। সন্তান জঙ্গলের ভিতরে গিয়া বলতেছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক আর ইয়াকুবের প্রভুর দোহাই দিয়ে বলতেছি, এই গরু গাবি তুমি যেখানেই থাকো আমার কাছে চলে আসো। এই কথা ডাকার সঙ্গে সঙ্গে ওই হলুদ বর্ণের গরুটা, এখন তার মাও কিন্তু বর্ণনা দিছে যে গরুটার রং হবে হলুদ বর্ণ। আকাশে যখন আলো পড়ে গরুর রং থেকে, গরুর শরীর থেকে চিকচিক একটা সোনালী কালার আলো বের হবে।
ওইটাই দেখলে মনে করবা যে ওইটাই তোমার বাবায় ওয়ারিস হিসেবে রাইখা গেছে। এখন ছেলে যখন এই সমস্ত নবীদের উসিলায় ডাক দিল, সঙ্গে সঙ্গে ওই গরু তার কাছে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। দেখেন বছরের পর বছর জঙ্গলের ভিতরে ওই গরু বসবাস করছে। জঙ্গলে অনেক প্রাণী আসছিল, কেউ তারে কিন্তু আঘাত করে নাই। এই যে আমি যে কথাগুলো বলতেছি, এগুলো কোনো কিচ্ছা কাহিনী না, এটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে এই ঘটনাগুলো আল্লাহ তুলে ধরছেন। কোরআনে কারিমে বহু ঘটনা উল্লেখ করেছেন, তার ভিতরে একটা ঘটনা এই যে গরুর ঘটনা। এখন ওই ছেলের কাছে যখন গরুটা চলে আসলো, এখন ছেলে গরুটারে নিয়ে বাড়িতে গেল। বাড়িতে গিয়া তার মা বলল যে বাবারে, তুমি তো কাঠুরিয়া, কাঠ কাটো আর কাঠ বিক্রি করো, কয় পয়সা পাও? তোমার তো অনেক কষ্ট হয়ে যায়। তোমার বাবাই যেহেতু কোনো সম্পদ রাইখা মারা যায় নাই, এই সম্পদ গরুটা দিয়া তোমার মারা গেছে। এখন এই গরুটা বিক্রি কইরা তুমি একটা কিছু করো, ব্যবসা বাণিজ্য করো, অন্য কিছু করো। এখন ছেলে বলল যে আচ্ছা মা, তাহলে এই গরুটা আমি বাজারে নিয়ে যাই, কত হইলে বিক্রি করব? ওই ছেলেটা অনেক মা ভক্ত, মা যেটাই বলে সেটাই শোনে। এখন তার মা বলল যে বর্তমান বাজার অনুযায়ী এই গরুটার দাম হলো 3 দিনার। কয় দিনার? 3 দিনার। তুমি বাজারে নিয়ে যাও, কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে তাকে 3 দিনার বলবা। তবে বিক্রি করার আগে আমার কাছে অবশ্যই পরামর্শ কইরা বিক্রি করবা, আমার সাথে পরামর্শ ছাড়া এই গরু বিক্রি কইরো না। এখন ছেলে বাজারে নিয়ে গেল। বাজারে নিয়ে আল্লাহ তাআলা এবার পরীক্ষা নিলেন ওই ছেলের। কি পরীক্ষা? তার মার কথা শোনে কিনা, তার মায়ের এই কথা মানে কিনা, এটা পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। মানুষের রূপ ধারণ করে ফেরেশতা আইসা বলে যে বাবারে, গরুটা বিক্রি করবা? বলে যে হ্যাঁ বিক্রি করব। কয় দিনার? বলে যে 3 দিনার। আচ্ছা 3 দিনার বিক্রি করো না, তুমি আমার 6 দিনার বিক্রি করে দাও। তবে একটা শর্ত, তুমি তোমার মার কাছে বলবা না, না বললেই আমার কাছে বিক্রি করে দাও। কিন্তু ওই ছেলে বলে যে না ভাই, তুমি কি, আমি তোমারে চিনি না, তবে আমার একটা শর্ত আছে, গরুটার দাম এখন 3 দিনার আমি বললাম, যদি আমার মা সম্মত হয়, আমার মা যদি রাজি হয়, তাহলেই আমি তোমাকে 3 দিনারে বিক্রি করব। আর তুমি যে বলতেছো 6 দিনার, তুমি এই গরুর ওজনে যদি আমার স্বর্ণ দিয়া দাও, তারপরও আমি আমার মায়ের কথা ছাড়া তোমার কাছে আমি বিক্রি করব না। এই কথা বইলা ওই ছেলে গরু নিয়ে বাড়িতে চলে আসলো। আইসা তার মারে বলে যে মা গো, বাজারে এমন একটা লোক, তারে কোনোদিন দেখি নাই, সুন্দর সুশ্রী লোক, অনেক সুন্দর লোক একটা, সে আমার কাছে 6 দিনারের মাধ্যমে এই গরুটা চাইতেছে। এবং সে বলে যে তোমার মায়ের কাছে বলতে না, আমিও বইলা দিছি যে তুমি যদি স্বর্ণ রূপ্য যা কিছু এই গরুর বিনিময়ে ওজন তুইলা দাও, তারপরও আমি তোমার কাছে এই গরু বিক্রি করব না। এবার ওই মা বলে যে বাবারে, আসলে ওটা কোনো মানুষ না, নিশ্চয়ই ওটা কোনো আল্লাহর ফেরেশতা হবে, তোমার কাছে পরীক্ষা নেওয়ার জন্য আসছে। সুতরাং তুমি তারে জিজ্ঞাসা করো, যেহেতু এটা আল্লাহর একটা কুদরতি গরু, পৃথিবীর মধ্যে একটাই গরু, ওই যে হলুদ গরু, ওই বাচ্চাকে আল্লাহ দিয়েছেন, বাবা নাই, এতিম বাচ্চাকে আল্লাহ ওই গরু দিয়েছেন। দেখেন এই গরু উসিলায় আল্লাহ তাআলা ওই এতিম বাচ্চাকে ওই জমানার শ্রেষ্ঠ ধনী আল্লাহ তাআলা তারে বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। একটাই গরু ওই এতিম বাচ্চারে দিছে। এবার তার মা বলে যে বাবা, ওটা তো কোনো মানুষ না, সে তো অবশ্যই ফেরেশতা হবে। তুমি তারে জিজ্ঞাসা করো যে আমরা কি গরু এখন বিক্রি করব না আরো পরে বিক্রি করব। এবার ওই বাচ্চা, ওই ছেলে যখন বাজারে গেল, আবার ওই ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হইল। ওই ফেরেশতাদেরকে বলল যে ভাইরা, এই গরু আমার মা বলছে যে এখন আমরা বিক্রি করব না পরে বিক্রি করব। এবার ওই ফেরেশতারা বলল যে ভাই, তুমি এই গরুটা এখন রেখে দাও, এখন বিক্রি করা কোনো দরকার নাই। যেহেতু মুসা আলাইহিস সালামের জামানায় একটা ঘটনা ঘটছে, ওই ঘটনা ঘটার জন্য আল্লাহ তাআলা এমন একটা গরুর কথা বলছে, যে গরুটা এই গরু, সুতরাং পৃথিবীতে শুধু এই গরুটাই আছে। সুতরাং এই গরুটা তারা যখন নিতে আসবে, তখন এই গরুর চামড়া বরাবর চামড়া ওজন করবা, চামড়া ওজন করে যত স্বর্ণ হয় তত স্বর্ণ গ্রহণ করে তুমি এই গরুটা তাদেরকে দিয়া দিবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা বলল। এবার ওই গরু তারা রাইখা দিল। এবার ওই যে বনি ইসরাইলের ওই ঘটনা ঘটলো, তারা গরু খুঁজতেছে, গরু খুঁজতেছে, সারা পৃথিবীতে গরু খুঁজা পায় না। এখন ওই যে একটা গরু ওই এতিম বাচ্চার কাছে গেছে, তার কাছে গিয়া গাঢ় হলুদ বর্ণ, এবং তার বয়স বুড়াও না ছোটও না, সে কোনো হাল চাষে কোনো কাজ করে নাই, সে কোনো জমি খাটে নাই, অনেক সুন্দর সুশ্রী একটা গরু। মুসা আলাইহিস সালাম যেই বর্ণনাগুলো দিছে হুবহুব ওই গরু দেখা ওই বর্ণনার সাথে মিলা গেছে।
এবার বনি ইসরাইলরা তার কাছে বলতেছে যে ভাই তুমি এই গরুটা আমাদের কাছে বিক্রি করো, এই গরুটার কথাই আল্লাহ বলছে, সুতরাং তুমি এই গরুটা আমাদের কাছে বিক্রি করো। এবার ফেরেশতাদের কথা অনুযায়ী ওই এতিম শিশু বলতেছে যে না, তুমি যদি এই গরুটা নিতে চাও তাহলে এই গরুর চামড়া সমান যত স্বর্ণ হয় তত স্বর্ণ আমারে দিবা, তারপর গরুটা নিয়ে যাইবা। এখন তাদের তো ওই গরুটা খুবই দরকার, যেহেতু এই গরুটা না নিলে ওই মৃত ব্যক্তি জীবিত হচ্ছে না, তাই তারা ওই চামড়ার ওজন করে যত স্বর্ণ ওই বাচ্চাকে দিয়া গরুটা নিয়ে গেল, বলে সুবহানাল্লাহ। এখন ওই জমানার যত স্বর্ণ আছে সব স্বর্ণ যোগায়া ওই একাই ওই এতিম বাচ্চাকে দিয়ে দিল। এখন দেখেন ওই এতিম শিশু বাবা ছাড়া, বাবাই তার একটা গরু ওয়ারিশ রেখে গেছে, এই গরুর চামড়া এত স্বর্ণ পাইছে, সুতরাং ওই জমানার শ্রেষ্ঠ ধনী ওই ব্যক্তি হয়ে গেছে। আল্লাহ ধনী বানাইতে কতক্ষণ, একটা গরিব এতিম অসহায়কে আল্লাহ তাআলা কোনো না কোনো উসিলার মাধ্যমে শ্রেষ্ঠ ধনী বানায় ফেলছে। আর ওই যে হলুদ গরুটা নিয়ে আসছে, তারে জবাই করলো, জবাই করার পরে এক টুকরা গোশত ওই মৃত ব্যক্তি কে বলছিলাম, বনি ইসরাইলের একজন ধনাঢ্য চাচা আর ভাতিজায় তারে হত্যা করছে। চাচার শরীরে যখন এক টুকরা গোশত ফালাইলো, ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে গেল। জীবিত হইয়া সবাই তারে জিজ্ঞাসা করলো তোমারে কে হত্যা করছে, বলে যে আমার একমাত্র ভাতিজা, সেই আমার হত্যা করছে। সেই আবার যত নাটক সাজায়, সেই কিন্তু অন্য বাড়িতে লাশ দিয়া আবার সেই রক্ত পঞ্চাইতেছে, সেই আবার তার সম্পত্তি ভোগদখল করতেছে, সেই আবার তার হত্যার বিচার চাইতেছে। এখন মৃত ব্যক্তি যখন বলছে এই যে আমার ভাতিজা সেই খুন করছে, সেই আমার হত্যা করছে, এই কথা বইলা আবার ওই মৃত ব্যক্তি মারা গেছে, কারণ সে সাক্ষ্য দিয়ে আবার সে মারা গেছে, তার হায়াত শেষ, সে দুনিয়াতে আর নাই। এবার তার ওই ভাতিজার শাস্তি মৃত্যুর বদলে মৃত্যু, আর ওই চাচার যত সম্পত্তি লোভের জন্য আসে সব সম্পত্তি থেকে তারা বঞ্চিত করলো। দেখেন আল্লাহ তাআলা এই গরুর মাধ্যমে আল্লাহ তাআলা এটাই শিক্ষা দিছে যে পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে, মরা মানুষকে জীবিত করতে পারেনি। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে ইব্রাহিম তুমি কিছু পাখি তুমি পালো, এই পাখিগুলা কাইটা বিভিন্ন পাহাড়ের দিকে উপরে ফালাইয়া দাও, তারপর এই পাখির এক একটা নাম কও, এই নাম তুমি ডাকবা আর পাখিগুলো আবার জীবিত হয়ে আবার আইসা পড়বো। বলেন না সুবহানাল্লাহ। মৃত ব্যক্তিরে আল্লাহ জীবিত কিভাবে করে? ইব্রাহিম নবী বলে যে আল্লাহ একজন মানুষ মারা যায়, তারে তুমি আবার কেমনে জীবিত করো? আমার আল্লাহ বলে ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি মৃত ব্যক্তিরে জীবিত করতে পারি? ইব্রাহিম বলে যে হ্যাঁ আল্লাহ, আমি অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু আমার অন্তরের একটু শান্তির জন্য আমি চোখে দেখতে চাই। এবার আমার আল্লাহ বলো যে ইব্রাহিম তুমি 4টা পাখি পালো, 1 বছর পালো, তোমার কথাই যেন পাখি আইসা পড়ে। অনেক পাখি আছে না, পারলে সাথে সাথে ডাক দিলে টুনটুনি আসো আইসা পড়ে, বুলবুলি আসো আইসা পড়েনি। সুতরাং এই পাখিগুলারে জবাই করছে, জবাই করে 4টা পাখির গোশত একলগে মিশাইছে, মিশায়া 4টা টুকরা 4 দিকে ফালাই দিছে, ফালাইয়া দিয়া তারপর ইব্রাহিম আলাইহিস সালাম এই টুনটুনি কোথায় আইসা পড়ো, এই বুলবুলি কোথায় আইসা পড়ো, সাথে সাথে পাখির নাম ধরার সাথে সাথে আবার জীবিত হইয়া ওই ইব্রাহিমের কাছে আইসা পড়ছে। আমার আল্লাহ বলে কুন ফায়া কুন, আমার আর কিছুই লাগে না। একটা মানুষ মারা গেলে তারে আমি জীবিত করতে 1 সেকেন্ডের মুহূর্তের ব্যাপার না। সুতরাং আমি আল্লাহ দেখায় দিছি ওই যে বনি ইসরাইলের লোকটা মারা গেছে, একটা মারা যাওয়ার সাক্ষ্য সে দিছে। গরুর যে একটা নাটক আমি করেছি, এই গরুর নাটক এই জন্য করেছি তারা গরুকে মহাব্বত করত, গরুকে তারা বেশি ভালোবাসতো, এই জন্য গরু প্রীতি গরু ভক্তি দূর করার জন্য আমি আল্লাহ তাদেরকে এই গরুটা জবাই করার জন্য বলছি, তার গোশতটা তারে ফেকা নিক্ষেপ করার জন্য বলছি, যেন গরুকে মহাব্বত না করে। আর ওই গোশত নিক্ষেপ করলে মৃত ব্যক্তি যে জীবিত হয়ে যায়, এইটা তো আমার একটা কুদরত ছিল। সুতরাং আমার কুদরত এই দুনিয়াতে আমি কিছু কিছু দেখায় দেই, যাতে মানুষ বিশ্বাস করে যে আমি আল্লাহ মরা মানুষকেও জীবিত করতে পারি। সুতরাং আমরা এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন, এই জীবনের পরে আরেকটা জীবন আছে, ওই জীবনটা হলো আখিরাত, যেই জীবনটা হলো চিরস্থায়ী জীবন। আজকে আমি মনে করি, হিন্দুরা মনে করে মইরা গেলে আগুনে জ্বালায় পুইরা শেষ কইরা পানিতে গঙ্গা নদীতে ওই ছাইগুলা ফালায়া দেয়, গঙ্গা নদীর ছাই উড়ায় জায়গা, আর তারে পাওয়া যাবে না? হ্যাঁ পাওয়া যাবে। এটা তো 3.5 হাত বডি, কিন্তু আমার আপনার শরীরে একটা মাংসের টুকরা আছে, ওইটার নাম হইলো রুহু, ওইটার নাম হইলো হার্ট, ওইটার নাম হইলো কলব। সুতরাং এই রুহুটা আকাশ থেকে আসে আবার আকাশে চইলা যায়। এই 3.5 হাত বডি এটা মাটিতে পড়ে থাকবে, মাটি দিয়ে আমার বডিটা বানাইছে, আবার এই বডিটা মাটির ভিতরেই চলে যাইব।
কিন্তু আমার রুহুটা আকাশ থেকে আসছে, আল্লাহর আকাশ থেকে আসছে, আবার ওখানেই চলে যাবে। একটা সন্তানের বয়স যখন 4 মাস হয়ে যায়, মায়ের গর্ভে যখন আসে, 4 মাস পরে 5 মাসের মাথায় মায়ের গর্ভে আল্লাহ তাআলা আকাশ থেকে রুহু পাঠায় দেয়। দেখবেন একটা মায়ের সন্তান যখন 5 মাস, তখন এই সন্তানটা লড়াচড়া করে। 4 মাস পর্যন্ত মা বুঝে না তার পেটে সন্তান আছে কি নাই। 4 মাস পরে থেকেই সে অনুভব করে তার পেটে সন্তান আছে, সন্তানটা একটু এদিকে লাড়ে এদিকে লাড়ে, সে মাও বোঝে যে সন্তানটা ঘুরতেছে। 10 মাস পরে দুনিয়াতে আসে। আয়সা যখন তার যতদিন হায়াত ততদিন বাঁচে। এখন তার হায়াত যখন শেষ হয়ে যায়, রুহুটা আস্তে করে চলে যায়, শরীরটা মাটিতে পড়ে থাকে। শরীরের কোনো দাম নাই, রুহের দাম হলো আসল। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের অন্তর, এই অন্তরটা হলো আল্লাহর কাছে পৌঁছায়। এই জন্য আল্লাহ নবী বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহর কাছে আমাদের চেহারা সুরত পৌঁছায় না, আল্লাহর কাছে আমাদের এই সম্পদ ধন সম্পদ কিছুই যাবে না। আল্লাহর কাছে আমাদের অন্তরটা কেমন, কার অন্তর কতটুকু আল্লাহর, যেটা আমরা কোরবানি থেকে শিক্ষা অর্জন করেছি। লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। ও বান্দারা, তোমরা তো কোরবানি দিতেছ লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দিয়া। এখন তো বর্তমানে 2024 সালে এমন একটা ভাইরাস, কি ভাইরাস, যেটা আমরা বংশ মর্যাদা গরু, গরুর নাম দিছে আবার কি বংশ মর্যাদা গরু। এই গরুর দাম দিছে আবার 1.5 কোটি টাকা। বলে নাউজুবিল্লাহ। দেখেন, বংশ মর্যাদা গরু, এই গরু কোনো দাম আছে আল্লাহর কাছে? কিছুই দাম নাই। আহারে, গরু মোটা তাজা হোক, কার বংশ কেমন হোক, এটা আমার দেখার দরকার আছে? আমার আল্লাহ দেখবে আমার অন্তরের তাকওয়া কতটুকু, কার অন্তর আল্লাহর সন্তুষ্টের জন্য করেছেন। সুতরাং যেই অন্তরটা পবিত্র, ওই অন্তরটা আল্লাহর কাছে পৌঁছাইবে। তাই তো আমি আপনাদের সামনে সূরা বাকারার যে 5 আয়াত তেলাওয়াত করেছি, এই 5 আয়াতের ভিতরে আল্লাহ বলেন, হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত তাদের জন্য। তাদের জন্য মুত্তাকি যারা। এখন মুত্তাকি কারা? যাদের অন্তর আল্লাহর কাছে সব সময় পৌঁছায়, যাদের অন্তরটা সব সময় আল্লাহওয়ালা, যাদের অন্তর দুনিয়ার কোনো মায়া মহাব্বত লোভ লালসা নাই, যাদের অন্তর আল্লাহর দিকে দাবিত, তারাই হলো মুত্তাকি। এখন মুত্তাকি শুধু এই সংজ্ঞা দিলে চলবে না, আল্লাহ নিজে যেই সংজ্ঞা দিচ্ছে সেই সংজ্ঞা আমাকে গ্রহণ করতে হবে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস করে। 1 নম্বর মুত্তাকির সংজ্ঞা ধরেন। 1 নম্বর মুত্তাকির সংজ্ঞা আল্লাহ 6টা দিয়েছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর বিশ্বাস করে। এখন সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, গায়েব কি জিনিস? আল্লাহ নবী বলল, গায়েব হলো তোমরা তো আমারে দেখো, এই জন্য আমারে নবী মানো, আর যারা আমারে না দেখে নবী না মানে, তা সেটাই হলো গায়েব। এবং তাদের মর্যাদা, তাদের পুরস্কার হলো তোমাদের থেকে বেশি পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর নবী, আল্লাহ নবীর জমানায় থাকা অবস্থায় নবীরে দেখা নবী বিশ্বাস করছে, আর আমরা নবীরে না দেখা নবীরে বিশ্বাস করছি কিনা? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আমরা বিশ্বাস করি কিনা? এখন আল্লাহ নবী বলতেছেন আমাদের মর্যাদা বেশি, আমরা নবীরে না দেখা বিশ্বাস করছি। আল্লাহরে দেখি নাই, আল্লাহর ফেরেশতারে দেখি নাই, জান্নাত জাহান্নাম কিছুই দেখি নাই, হাউজে কাউসার পুলসিরাত দেখি নাই। সুতরাং এগুলা না দেখা বিশ্বাস করার নাম হলো ঈমান। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখা জিনিসের উপর বিশ্বাস করে তারাই হলো প্রকৃতপক্ষে ঈমানদার। 2 নম্বর ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। মুত্তাকিনদের 2 নম্বর গুণটা কি? যারা নামাজ কায়েম করে। শুধু জুমার নামাজ, পঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ। আমরা এখানে যারা আছি অনেকে আমরা জুমার নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের খবর নাই। আবার অনেকে আমরা 4 ওয়াক্ত নামাজ পড়ি, অনেকে আমরা 3 ওয়াক্ত নামাজ পড়ি, অনেকে আমরা মাঝে মাঝে নামাজ পড়ি, অনেকে আমরা অনিয়মিত নামাজ পড়ি, আবার অনেকে আমরা নামাজই পড়ি না। ঠিক কিনা? সুতরাং যারা নামাজ পড়ে না তাদের জন্য একটাই কথা, সেটা কথা, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হলো কি? বেহেশতের চাবি। যারা নামাজ পড়ে না তারা বেহেশতের চাবি চায় না। সুতরাং যারা নামাজ পড়েন না তারা মনে করতে হবে তারা বেহেশতে কোনোদিন যাবেন না, কারণ নামাজ তো বেহেশতের চাবি। চাবি ছাড়া বেহেশতে যাইতে পারবেন? চাবি ছাড়া দরজায় খুইলে আপনি ঘরে যাইতে পারবেন না। সুতরাং আপনি যারা নামাজ পড়েন না তাদের জন্য একটাই কথা, তারা বেহেশতে
কোনোদিন যাবেন না। আর যারা নামাজ পড়ে তাদের ভিতর আবার কয় দল? 5 দল। এক দল হলো অনিয়মিত নামাজি, আরেক দল হলো নিয়মিত নামাজি কিন্তু মনোযোগ নাই, আরেক দল হলো তারা নিয়মিত নামাজি মনোযোগও আছে, আরেক দল হলো নবী রাসূলদের নামাজি। এখন এই যে প্রথম দল যারা অনিয়মিত নামাজি, এই অনিয়মিত নামাজি যারা মাঝে মাঝে পড়ে, দেখবেন কেউ জুম্মার নামাজ পড়ে অথবা ঈদুল আজহার নামাজ পড়ে অথবা কোনো নামাজই পড়ে না, বাবাই মরছে জানাজার নামাজটা পড়ে, আর কোনো নামাজ পড়ে না, এমনও লোক আসেনি। সুতরাং এমন লোক আছে। আবার যারা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে কি নামাজ পড়ে? কখনো জুম্মার নামাজ পড়ে, কখনো আসরের নামাজ পড়ে, কখনো 4 ওয়াক্ত নামাজ পড়ে। আবার অনেকে নিয়মিত নামাজ পড়ে কিন্তু নামাজের ধ্যান খেল তাদের ভিতরে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু নামাজের ধ্যান খেল নাই। আবার যারা নিয়মিত নামাজ পড়ে কিন্তু ধ্যান খেল পয়দা করে নামাজ পড়ে, এটা হলো 4 নম্বর। আর 5 নম্বর হলো নবী রাসূলদের নামাজ। এই 5টা কোয়ালিটির বাহিরে আমরা কেউ নাই। সুতরাং কে কোন কোয়ালিটি এটা আমরা ভালো করে যাচাই বাছাই করি, যে আমরা কি মাঝে মাঝে নামাজ পড়ি, নাকি আমরা নিয়মিত নামাজ পড়ি, না আমাদের ধ্যান খেল না থাকে। সুতরাং প্রত্যেকটা এক একটা ফলাফল আছে, যেটা বলতে গেলে অনেক সময় বলতেছিলাম। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুত্তাকিনদের 2 নম্বর গুণ কি? নামাজ কায়েম করে, নিজে নামাজ পড়ে, নিজের পরিবারের নামাজের কথা বলে। নিজে নামাজ পড়ছে, নিজের বউ নামাজ পড়ে না, নিজের সন্তান নামাজ পড়ে না, নিজের ছেলে নামাজ পড়ে না, তা আপনার এই নামাজ দিয়ে কি হবে? সুতরাং নিজেও নামাজ পড়তে হবে, নিজের ছেলে মেয়ে নিজের পরিবারকে নামাজি বানাইতে হবে। 3 নম্বর হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ আপনাকে যেই ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সেটা আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। সুতরাং আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, 3 নম্বর মুত্তাকিনদের। 4 নম্বর ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এখানে আল্লাহ তাআলা 2টা গুণ দিবেন, যে আল্লাহর নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনকে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? আমি প্রথমেই বলছি যে লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ আছে, কোরআনে কোনো ভুল আছে? এই কোরআনকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, যে আল্লাহ নবীর উপর যাহা নাজিল হয়েছে তাহা পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। এবং নবীর আগে যে সমস্ত কিতাব নাজিল হয়েছে ওই কিতাবগুলোর উপর বিশ্বাস করতে হবে। কোরআনের আগের কিতাব কি? তাওরাত, ইনজিল, জাবুর, ওগুলা কার কিতাব? আল্লাহর কিতাব। কিন্তু ওই কিতাবের অনুসরণ করা যাবে না, যাবে না। ওই কিতাব ডেট ওভার হয়ে গেছে, ডেট ফেল হয়ে গেছে। এখন কোম্পানি একটা জিনিস বানাইছে, এটা কোম্পানির বানানো প্রোডাক্ট, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু এই প্রোডাক্ট সেবন করা যাবে না, যেহেতু এটা ডেট ওভার হয়ে গেছে। এখন তাওরাত, ইনজিল, জাবুর, এটা আল্লাহর পাঠানো কিতাব, এইটা আমরা বিশ্বাস করি, কিন্তু এটা ডেট ওভার হয়ে গেছে। এখন তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের অনুসরণ করা যাবে না, অনুসরণ করতে হবে একমাত্র কোরআন। কোরআন ছাড়া অন্য কোনো কিতাবকে অনুসরণ করা যাবে না। এই জন্য বিশ্বাস করতে হবে তাওরাত, ইনজিল, জাবুর ওগুলোও আল্লাহর কিতাব। এই হলো 5 নম্বর। 6 নম্বর ওই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতের উপর বিশ্বাস করে। এই 6টা। 1 নম্বর কি বলছি? গায়েবের প্রতি বিশ্বাস। 2 নম্বর নামাজ কায়েম করা। 3 নম্বর আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দান করা। 4 নম্বর কোরআনের উপর বিশ্বাস করা। 5 নম্বর কোরআনের আগে যে সমস্ত কিতাব তাওরাত, ইনজিল, জাবুর এগুলোর প্রতি বিশ্বাস করা। 6 নম্বর আখিরাতের উপর বিশ্বাস করা। এই 6টা গুণে যারা গুণান্বিত আল্লাহ তাদেরকে বলে হুদাল্লিল মুত্তাকিন, তারাই হলো মুত্তাকি এবং তারাই হলো হেদায়েত প্রাপ্ত, বলেন সুবহানাল্লাহ। এবং তাদের সম্পর্কে আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, তারাই হলো পরিপূর্ণভাবে সফল কাম, বলে সুবহানাল্লাহ। সুতরাং আমরাও এই 6টা গুণে গুণান্বিত হইতে চাইনি। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, নিজেও চেষ্টা করব যে এই 6 গুণে আমরা যেন গুণান্বিত হয়ে নিজের জীবনকে সাজাইতে পারি। যতদিন দুনিয়াতে আল্লাহ বাঁচায় রাখে, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতো নিজের জীবন গঠন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আমরা বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই পড়তে